ভুতুড়ে পায়ের শব্দ, এক পরিত্যক্ত বাড়ির আতঙ্ক। পর্ব ৩, ছায়ার মধ্যে যিনি। হা 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 হা। চাপা হাসিটা যেন পুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। রিয়া পেছনে তাকিয়ে ঠান্ডা হয়ে গেল। দেয়ালের ছায়া আরেকটা হয়ে গেছে। আমরা তো ৪ জন, কিন্তু ছায়া ৫টা কেন? ঠক ঠক ঠক। পায়ের শব্দ আবার শুরু হল, এবার ঠিক তাদের চারপাশ থেকে। শুভ মোবাইলের টর্চ নিয়ে চারপাশে আলো ফেলল। হঠাৎ উপরের বারান্দার দিকে আলো যেতেই একটা সাদা কাপড়ে মোড়া মানুষ দাঁড়িয়ে। চোখ দুটো গহীন অন্ধকার। মুখ নেই, নাক নেই, কেবল একটা ফাঁপা শূন্যতা। দৌড়াও, তন্ময় চিৎকার করতেই সবাই দৌড় দিল নিচের দরজার দিকে। কিন্তু দরজাটা বন্ধ। অর্ক মরিয়া হয়ে দরজা ধাক্কাচ্ছে। রিয়া কাঁদতে শুরু করেছে। কেউ বাঁচতে পারবে না। একটা ফিসফিসানি ভেসে এলো তাদের পেছন থেকে। ৪ জন ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়ামানব। তার হাত বাড়িয়ে আসছে তাদের দিকে।